সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমজান মাস প্রবেশ করে বা যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এবং এই হাদিস দ্বারা বোঝা যায় যে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। ভাই আমার, বাবাজি আমার, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাস এমনটাই গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাস এমন ফজিলতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং ভাই বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই রহমত কাকে বলে। এইটা হলো ফজিলতের মাস, এটা হলো বরকতের মাস। এই রমজান মাস হলো আমাদের ফজিলতের মাস, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাস। আমরা রমজান শব্দের অর্থ বুঝি যে জ্বলিয়ে পুড়ে ছাই করে দেওয়া, এরই নাম হচ্ছে রমজান। এই রমজান মাসে আমরা আল্লাহ তাআলাকে বেশি করে ডাকবো, আমরা আমাদের ঈমানটাকে মজবুত করব, আমাদের ঈমানটাকে এইভাবে আমরা মজবুত করব। জি ভাই বাবাজি আমার, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। কি রকম ঈমানটাকে মজবুত করতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন একজন দাসী মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু